Assalamu alaikum students, welcome to Mastermind Abacus classes. Our today's class topic is to learn about the Abacus tool. এটা হচ্ছে আমাদের Abacus এর ছবি, এটা দিয়ে আমরা বড় বড় ম্যাথ ক্যালকুলেশন মেন্টালি করব। বাট বিফোর দ্যাট আমাদের Abacus এর বার্স নেম এবং বিটস ভ্যালু সম্পর্কে জানতে হবে। সো লেটস গেট স্টার্টেড। এটা হচ্ছে আমাদের Abacus এর আউটার ফ্রেম। এই ফ্রেমের মধ্যে রডস থাকে। এই রডগুলোকে হরিজন্টালি ডিভাইড করলো একটা লাইন, and this line is called horizontal bar or answer line. answer লাইনের উপরে এই পার্টটাকে আমরা বলবো আপার ডেক। আপার ডেকে একটা করে বিটস থাকে এবং এই বিটসগুলোকে আমরা বলবো আপার বিটস। অ্যান্ড অ্যান্সার লাইনের নিচে এই পার্টটা হলো লোয়ার ডেক। লোয়ার ডেকে প্রতিটা রডে 4টা করে বিটস থাকে, and the bits are named lower bits. Usually odds number of rods থাকে একটা Abacus যেমন 13 রড 17 রড লাইক দ্যাট। তো এই Abacus কে যদি আমরা বোথ সাইড থেকে হরিজন্টালি ডিভাইড করি তাহলে আমরা এটার মিডল প্লেস পাবো। এই মিডল প্লেসটার নাম হচ্ছে ইউনিট প্লেস অর ইউনিট রড। বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের কাউন্টিং প্লেস। সো এই প্লেস থেকে আমরা কাউন্টিং স্টার্ট করব। সো নাও লেটস লার্ন দ্য বিটস ভ্যালু। লোয়ার ডেক এর প্রত্যেকটা বিটসের ভ্যালু হচ্ছে 1. So we have total 4 ones in the lower deck in every rod, and upper বিটসের ভ্যালু হচ্ছে 5. So যদি অ্যান্সার লাইনে বিটস এসে টাচ করে তাহলে আমরা হচ্ছে একটা ভ্যালু পেয়ে যাব, আর যদি কোনো বিটস টাচ না করে তাহলে আমাদের কোনো ভ্যালু থাকবে না Abacus-এ। That means Abacus এর ভ্যালু হবে 0. ফর এক্সাম্পল, যদি লোয়ার ডেক থেকে একটা 1 এসে অ্যান্সার লাইনে টাচ করে তাহলে Abacus এর ভ্যালু হচ্ছে 1। এই বিটসটা যদি প্রপারলি অ্যান্সার লাইনে টাচ না করে তাহলে এখন আমাদের ভ্যালু Abacus এ 0। সেম ভাবে যদি আপার ডেক থেকে 5টা অথবা আপার বিটসটা এসে অ্যান্সার লাইনে টাচ করে তাহলে ভ্যালু হচ্ছে 5। আর এই 5টা যদি অ্যান্সার লাইনে প্রপারলি টাচ না করে তাহলে আমাদের ভ্যালু হবে 0। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।